ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তর 5টি ব্যাংক অ্যাকাউন্ট এবার ফ্রিজ করা হলো। বিধাননগরের প্রাক্তন মেয়রের ফিক্সড ডিপোজিট এবং নগদ উদ্ধার সব মিলে সব্যসাচী দত্তর মোট 3,70,00,000 টাকার নগদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বিস্তারিত জানবো, সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, 5টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো এবং সেই সঙ্গে কি কি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে? দেখো, জানি রাখি যে কিছুক্ষণ আগেই সব্যসাচী দত্তকে বিধাননগর এই যে নর্থ থানা সেখান থেকে বের করে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে গত 8ই জুন। মধুসূদন চক্রবর্তী যিনি ব্যবসায়ী রয়েছেন, চাপ তোলাবাজির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং এই পুলিশ কাস্টাডিতে থাকাকালীন তাকে বিভিন্ন জায়গাতে নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। প্রথম তোমাকে দেখাবো থানার ঠিক বাইরে একটি স্করপিও গাড়ি, যে গাড়িটি বিধাননগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসেবে তিনি ব্যবহার করছিলেন, সেই গাড়িটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল রবিবার থেকে টানা তাকে প্রত্যেকদিন কোথাও না কোথাও গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। রাজারহাটের যে আবাসনে গত রবিবার 7.5 ঘন্টা অভিযান চলেছিল, সেখানের ঠিক নিচে এই গাড়িটি পার্ক ছিল এবং সেই গাড়িটিকে কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। দেখা যাচ্ছে ডেট অফ ইস্যু 18/5/2022 এবং ভ্যালিড আপ টু 23 পর্যন্ত এই গাড়িটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া নিউ টাউন, রাজারহাট মিলিয়ে প্রায় 5টি প্রপার্টি। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে, তবে এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, এবার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেফতার করা হলো। এই মুহূর্তের সব থেকে বড় খবর, গ্রেফতার উদয়ন গুহ। ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানায়, আর এরপর উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ককে। দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে এবার গ্রেফতার করলো পুলিশ। তার ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে কোচবিহারের পুলিশ। উদয়ন গুহকে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানায়, এরপর উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে তাকে। বিস্তারিত জানবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। ময়ূক, দেখো, কিছুক্ষণ আগে ফুলবাগানের বাড়ি রয়েছে উদয়ন গুহ, দিনহাটার প্রাক্তন বিধায়ক, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকে গ্রেফতার করলো কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশ। এবং কিছুক্ষণ বাড়ি থেকে দিনহাটার পাশাপাশি কলকাতার ফুলবাগানের বাড়িতেই তিনি ছিলেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। তো সেই বাড়িতেই কোচবিহার জেলা পুলিশের যারা অফিসিয়াল তারা আছেন এবং সেখান থেকে আসার পর উদয়ন গুহকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে উদয়ন গুহ, দিনহাটার প্রাক্তন বিধায়ক, দাপুটের তৃণমূল কংগ্রেস নেতা, কোচবিহারের, তাকে গ্রেফতার করলো কোচবিহার জেলা পুলিশ। কলকাতার ফুলবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ফুলবাগান এলাকায় তার বাড়িতে ছিলেন উদয়ন গুহ, সেখানেই তল্লাশি অভিযান চালায় কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশ এবং তারপর গ্রেফতার করা হয় উদয়ন গুহকে। এই মুহূর্তে উদয়ন গুহকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কোচবিহার জেলা পুলিশের অফিসিয়ালসরা কিছু লিখিত কাজ করছেন, সেগুলো হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু সরাসরি তাকে নিয়ে যাবেন কোচবিহারের উদ্দেশ্যে, এমনটাই পুলিশ সূত্রে খবর। আমি আবার বলছি, উত্তরবঙ্গের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তাকে গ্রেফতার করলো পুলিশ। কোচবিহার জেলা পুলিশের অফিসাররা কিছুক্ষণ আগে তার ফুলবাগানের যে বাড়ি সেখান থেকে তাকে গ্রেফতার করে এবং গ্রেফতারের পর তাকে এই মুহূর্তে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফুলবাগান থানায় ডকুমেন্টস বা কাগজ সেগুলো কিছু তৈরি করছেন পুলিশ আধিকারিকরা। সেই সংক্রান্ত কাগজ, সই সাবুদের কাজ সেগুলো হয়ে গেলে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে নিয়ে কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশের অফিসিয়ালসরা তারা উত্তরবঙ্গের উদ্দেশ্যেই রওনা দেবেন, এমনটাই পুলিশ সূত্র খবর। তবে কি স্পেসিফিক মামলাতে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে গ্রেফতার উদয়ন গুহ, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকে গ্রেফতার করলো কোচবিহার জেলা পুলিশ। কিছুক্ষণ আগে তাকে অ্যারেস্ট করা হয়েছে তার ফুলবাগানের বাড়ি থেকে। আমি আবার বলছি, ফুলবাগানের বাড়িতে ছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এরপরই কোচবিহার পুলিশের টিম সেখানে হানা দেয় এবং তারপর তাকে অ্যারেস্ট করে এই মুহূর্তে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফুলবাগান থানায় কিছু অফিসিয়াল কাজ আছে, সেগুলো হয়ে যাওয়ার পর উদয়ন গুহকে নিয়ে পুলিশ আধিকারিকরা উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। সঙ্গে থাকুন ময়ূক, এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখবো। এবার গ্রেফতার করা হলো প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। তার ফুলবাগানের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। কোচবিহার এর পুলিশ অফিসাররা সেখানে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তল্লাশি চালানো হয়। এরপর গ্রেফতার করা হয় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে।
তাকে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানা এবং যেটা জানা যাচ্ছে এরপর থেকে তাকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। গ্রেপ্তার দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আরো একবার কথা বলবো, ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূখ, কিছু কি জানা যাচ্ছে কোন অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি? হ্যাঁ দেখো, সেগুলো এখনো পর্যন্ত পুরোপুরি স্পষ্ট নয়। একাধিক মামলা রয়েছে এই উদয়ন গুহর এগেনস্টে, এবং যেটা জানা যাচ্ছে যে দিনহাটার কোনো একটি মামলা, এবং সেই মামলাতেই পলাতক ছিলেন উদয়ন গুহ। পুলিশ সেই মামলাতেই তাকে সার্চ অপারেশনের জন্য কলকাতায়, যেহেতু তার বাড়ি রয়েছে, ফলত সেখানে আসেন এবং কলকাতায় ফুলবাগান থানা এলাকায় উদয়ন গুহর ফ্ল্যাট রয়েছে। সেখানে আসার পর উদয়ন গুহকে কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশের অফিসাররা এই কলকাতার ফ্ল্যাট থেকে, ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর এই মুহূর্তে তাকে নিয়ে ফুলবাগান থানায় পুলিশ আধিকারিকরা গেছেন। সেখান থেকে তাকে সরাসরি উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। উদয়ন গুহ কিন্তু দাপুটের তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন এবং তৃণমূলের শাসনকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, গোটা উত্তরবঙ্গের কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠনের দায়িত্বেও ছিলেন দীর্ঘদিন ধরে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ বিভিন্ন সময় হয়েছে, কিন্তু তিনি কোন মামলায় অ্যারেস্ট হলেন সেটা এখনো পর্যন্ত পুরোপুরি স্পষ্ট নয়। তবে এইটুকু জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কোচবিহার জেলা পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, ফুলবাগানের তার ফ্ল্যাট থেকে তাকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করে এই মুহূর্তে তাকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে কিছু অফিসিয়াল ফর্মালিটি আছে, সেগুলো হয়ে যাওয়ার পর তাকে কোচবিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। একেবারে সঙ্গে থাকো ময়ূখ। কথা যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তাকে ফুলবাগানে তার যে বাড়ি রয়েছে সেখান থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সম্ভবত দিনহাটার কোনো একটি মামলায় পুলিশ তার খোঁজ করছিল এবং সেই মামলাতেই কোচবিহার জেলা পুলিশ তার কলকাতার অর্থাৎ ফুলবাগানের বাড়িতে আসে এবং সেখানে তল্লাশি চালানোর পর গ্রেফতার করা হয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। তবে ঠিক কোন অভিযোগের প্রেক্ষিতে, কোন মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে অবশ্যই তা জানার চেষ্টা করছি আমরা। উদয়ন গুহকে ইতিমধ্যেই ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। আরো বিস্তারিত জানবো, ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ময়ূখ, আর কি জানতে পারছো? দেখো, কিছুক্ষণ আগে উত্তরবঙ্গ থেকে একটা টিম আসে এবং আজকে সকালেই নর্থ বেঙ্গল থেকে কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশের ওই টিম আসার পর তারা ফুলবাগানে, উদয়ন গুহর একটা বাড়ি রয়েছে, সেই ফুলবাগানে কাকুরগাছি মেন রোডের পাশে উদয়ন গুহর যে বাড়ি, সেইখানে পুলিশ আধিকারিকরা যান। সেই বাড়ি থেকেই উদয়ন গুহকে ইন্টারসেপ্ট করা হয়, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং তারপর সেখান থেকে সোজা তাকে ফুলবাগান থানায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে ফুলবাগান থানায় কোচবিহার জেলা পুলিশের অফিসিয়ালসরা রয়েছেন। যেহেতু বাইরের জেলা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, ঠিক সেই কারণেই কিছু অফিসিয়াল ফর্মালিটি আছে, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং তারপর এখান থেকে তাকে দিনহাটা বা কোচবিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তবে আমি আবার বলছি যে কি মামলায় তিনি অ্যারেস্ট হয়েছেন সেটা এখনো পর্যন্ত আমরা পুরোপুরি জানতে পারিনি, আর অল্প কিছু সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। উদয়ন গুহ তৃণমূল শাসনকালে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন, দাপুটে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন কোচবিহারের দিনহাটায়, এবং কোচবিহারের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক যে দায়িত্ব সেটাও একটা সময় সামলেছিলেন। তবে কেন তাকে অ্যারেস্ট করা হলো, কি স্পেসিফিক সেকশন তার এগেইনস্টে রয়েছে, কি অভিযোগই বা রয়েছে, সেটা এখনো ক্লিয়ার নয়, আর অল্প কিছু সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ ময়ূখ তোমাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আরো দুটি এফআইআর দায়ের হলো। নিজের নির্বাচনী কেন্দ্রে এই পরপর মামলায় জানাচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। একদিকে পরপর 3 দিন 3টে পৃথক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আর এর মধ্যে আরো দুটি এফআইআর দায়ের হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রথমে আপনাদের শোনাবো বিজেপি নেতা অভিজিৎ দাস ঠিক কি অভিযোগ করেছেন তিনি। এই মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির কৃপায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। আজকে পেড ড্রাইভে আমি সমস্ত দিয়ে এসেছি আজকে বিষ্ণুপুর থানায়, প্রায় 250 কোটি টাকার মতন শুধু আমফানে ঘর রিপেয়ারের দুর্নীতি। এটা টোটাল ডায়মন্ড হারবারের সমস্ত বিধানসভা করা হয়েছে। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, একদিকে মাটি চুরি আর আরেকদিকে হচ্ছে আমফানের ত্রাণ দুর্নীতি, এবং এই দুই অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হলো। যে মামলা দায়ের হয়েছে তার মধ্যে একাধিক জামিন অযোগ্য ধারাও রয়েছে।
দেখো একেবারে, এবং ইতিমধ্যেই দেখেছো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু সামনে আসছে এবং মামলার যে ফাঁস সেটা কিন্তু একেবারে চওড়া হচ্ছে, দিন যাচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গতকাল মাঝরাতে এবং আজকে সকালবেলা আরও দুটো এফআইআর, এবং সেই দুটো এফআইআরে যেটা মারাত্মক অভিযোগ করা হয়েছে, একটা হচ্ছে প্রায় 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, একটা হচ্ছে প্রায় 300 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগ কোনটিতে? 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগ হচ্ছে বিষ্ণুপুরে যে মামলা হয়েছে সেই মামলায়, যেটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে, তার মধ্যে বিষ্ণুপুর থানাও পড়ে। সেখানে প্রায় বিষ্ণুপুর থানা, বিষ্ণুপুর ব্লক 1 এবং ব্লক 2-র মধ্যে প্রায় 58 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, এবং গোটা লোকসভা কেন্দ্র জুড়ে এটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে 250 কোটি টাকা, যেমনটা হচ্ছে অভিযোগকারীর অভিযোগ। এবং সেই জায়গায় কি অভিযোগ? সেই জায়গায় অভিযোগ হচ্ছে 2020 সালে আমফান ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের পরবর্তীকালে একবারে সরকারের যে ফান্ড, সেই ফান্ডে দুর্নীতির অভিযোগ। এবং সেখানে বলা হয়েছিল যে বিষয়টা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি ফান্ড, এই ডিবিটি ফান্ডে বলা হয়েছিল যাদের ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বিতে ভাগ করা হয়। ক্যাটাগরি এ কি? ক্যাটাগরি এ হচ্ছে যাদের বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের জন্য 20,000 টাকা, ক্যাটাগরি বি যাদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয় ঘূর্ণিঝড়ের ফলে তার জন্য 5,000 টাকা। কিন্তু এখানে নির্দেশ ছিল যেটা যাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের একজন বেনিফিশিয়ারি পাবেন প্রত্যেক বাড়ি পিছু। এই জায়গায় অভিযোগকারীর যেটা অভিযোগ সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে তৎকালীন এডিএম ডেভেলপমেন্ট এবং তৎকালীন বিষ্ণুপুর 1 ও 2-এর বিডিও এবং পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের বিরুদ্ধে যে তারা তাদের সহযোগিতায় মাধ্যমে এখানে কিন্তু দুর্নীতি হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের বদলে যারা ক্ষতিগ্রস্ত হয়নি এমন অনেককেই, যেমন একটা অ্যাকাউন্টেই বা একই ফোন নাম্বার একই নামে এই রকম যে ডিবিটি ফান্ডের যে টাকা, অর্থাৎ যেই 20,000 বা 5,000 টাকা, সেই টাকার পরিমাণ প্রায় 250 কোটি টাকা এরকম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। গত রবিবার দিনকে প্রথমে অভিযোগ হয় এবং তারপরে সেই অভিযোগ শনিবার দিনকে অভিযোগ হয়, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাত্রেবেলা একাধিক ধারায় মামলা হয়েছে। এবং এর মধ্যে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সরকারি আধিকারিকের নামে এফআইআর হয়েছে, পাশাপাশি হচ্ছে পঞ্চায়েতের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের নামে এফআইআর হয়েছে। এবং সেই এফআইআরে জালিয়াতি, প্রতারণা, পাশাপাশি সরকারি কর্মীর ঘুষ নেওয়া, পাশাপাশি হচ্ছে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, পাশাপাশি হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা হয়েছে। এটা গেল হচ্ছে আমফান দুর্নীতির অভিযোগে হচ্ছে এফআইআর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। এবারে হচ্ছে সেটা হচ্ছে আজকে সকালবেলা যে অভিযোগটা হয়েছে, এবং সেই অভিযোগটা আগেই পড়েছিল সোমবার দিনকে, এবং পুলিশ খতিয়ে দেখার পর সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করেছে। এটা হচ্ছে মাটি চুরির অভিযোগ। মাটি চুরির অভিযোগটা কি? মাটি চুরির অভিযোগটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ, এবং আরও অনেকেই যুক্ত রয়েছেন বলে অভিযোগ। যেটা হচ্ছে সরকারি জমির যে মাটি, সেই মাটি হচ্ছে চুরি হয়েছে, এবং সেইটা হচ্ছে চুরি হয়েছে একটা যে জায়গায় বিভিন্ন তথ্য প্রমাণ নিয়ে অভিযোগকারী তিনি হচ্ছে অভিযোগ করেছেন যে স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে যে পরপর সেই মাটির চরিত্র কেমনভাবে বদল হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, বিএনএসের যেমন ধারায় অভিযোগ রয়েছে, পাশাপাশি পলিউশন কন্ট্রোল অ্যাক্টের ধারায় মামলা হয়েছে। এরকম অনেকগুলি ধারা যেগুলো হচ্ছে গুরুতর ধারা, জামিন অযোগ্য ধারা, সেই ধারাতে মামলা হয়েছে। এবং এখানেও বলা হয়েছে যে একেবারে এখানে হচ্ছে একটা অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট চলছে, অর্থাৎ অর্গানাইজ এই ক্রিমিনাল সিন্ডিকেট, সেই মাটি চুরি সিন্ডিকেট, সেই সিন্ডিকেট কিন্তু এরকমভাবে মাটি পাচার করত, এবং সেইটা হচ্ছে প্রায় 300 কোটি টাকার অভিযোগ। এবং এখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর এবং তার আত্মসহায়কের নামে এফআইআর হয়েছে। অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদের বিরুদ্ধে ডায়মন্ড হারবার জেলা পুলিশে দুটি এফআইআর হলো গতকাল রাত্রে এবং আজকে সকালবেলা, এবং সেটা হচ্ছে একটা হচ্ছে বিষ্ণুপুর থানায়, একটা হচ্ছে কালীতলা আশুতি থানায়। অমৃতা, ধন্যবাদ পার্থ তোমাকে। অর্থাৎ জোড়া এফআইআর দায়ের হলো, একদিকে মাটি চুরি আর অন্যদিকে আমফানের ত্রাণ দুর্নীতি। এই দুই অভিযোগের ভিত্তিতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হলো। থানায় জমা পড়া অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করল পুলিশ। প্রায় 300 কোটি টাকা মাটি চুরির অভিযোগ এবং একই সঙ্গে ত্রাণ দুর্নীতিতে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে 250 কোটির কেলেঙ্কারির অভিযোগ। কড়া ধারায় বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। আর এরই মধ্যে আমফানে দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে আমফানে ক্ষতিগ্রস্তদের 20,000 টাকা দেওয়া হয়েছিল। আমফানের ত্রাণে দুর্নীতি হয়েছে তার তালিকা আছে। এই এলাকায় প্রত্যেকটি ক্ষেত্রে সশরীরে যাচাই করবেন, যারা বঞ্চিত হয়েছেন তারা সবাই যেন টাকা পান। ফলতায় জনকল্যাণ শিবির থেকে বার্তা মুখ্যমন্ত্রীর, শুনবো কি বলেছেন তিনি। নমস্কার মাননীয় বিধায়ক,
আমফানে দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। গত আমফানে ফলতাতে প্রত্যেকটা হাউস ড্যামেজে 20,000 টাকা করে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছিল। 20,000 ইউনিট টাকা চুরি হয়েছে, আমি তালিকা পেয়েছি, তারও ব্যবস্থা হবে। আর কিছুদিন আগে বিগত সরকার বাংলার বাড়ি বলে একটা স্কিমে প্রথম কিস্তিতে 8,000 বাড়ি, এখানে বাড়ি হয়নি, সেখানে 60,000 টাকা করে 8,000 ইউনিট টাকা তুলে নিয়ে চলে গেছে। কে তুলে নিয়ে চলে গেছে আপনারা জানেন। তাকে অভিযোগ আছে বিগত দিনে যিনি বিডিও ছিলেন তিনি সহায়তা করেছেন। বিডিওর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার আমাদের ভিজিলেন্স নেবে সরকারি। আর ডিএম সাহেবকে আমি বলে গেলাম এই ক্ষেত্রে প্রত্যেকটি বেনিফিশিয়ারির ফিজিক্যাল ভেরিফিকেশন, অর্থাৎ বাড়ির যে টাকা লুট হয়েছে সেই লুটের টাকা ফেরত করানো এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ এখানকার জেলা প্রশাসন করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।